হরিনামে মাতলে মন, মন টানে ওই বৃন্দাবন। হরিনামে মাতলে মন, মন টানে ওই বৃন্দাবন। রাধা নাম জপলে পরে শান্তি এসে বাসা বাঁধে। ভারতের ক্রিকেটার থেকে সৈনিক, মহাকাল্য ভজে দৈনিক। ভারতের ক্রিকেটার থেকে সৈনিক, মহাকাল্য ভজে দৈনিক। মাথায় থাকলে তার হাত, শত্রু হয় কুপকাত, সে পাকিস্তানি হোক বা চৈনিক। তবে কিছু আছে ফেক বৈরাগী, ফাঁকা তিলকে সাজে অনুরাগী। এদের মনে নেই কো রাধা, বাট গলায় তুলসীরে মালা বাঁধা। কীর্তনে ঢুকাইয়া আইটেম সং, বৈরাগী হইয়া করিতেছে ঢং। হরিনামে চিকনি চামেলি মিক্সড, আপনাদের নরকে যাত্রা ফিক্সড। কলিযুগে এদের হয়েছে বুদ্ধি ভ্রষ্ট, তাই শাস্তি দিতে চলে এসছে কলির কেষ্ট। তবে তার আগে হালকা চেটে আত্মাকে করি সন্তুষ্ট। আপনাদের এই হরিনাম শুনে ভগবান শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র ছুঁড়িয়া মারিয়া আপনাদের ভূকল কাটিয়া ফেলিবেন। কিছু কিছু কম্বিনেশন একদম করা উচিত নয়, যেমন দুধের সাথে মদ, গাঁজার সাথে পায়েস, পলিটিক্সের সাথে অনেস্টি। চিকনি চামেলির সাথে আপনারা হরিনাম মিক্স করেছেন, আপনারা কত বড় পাপ করেছেন আপনারা কি একবারও ভেবে দেখেছেন? এটা লোগো পাপ না, এটা গুরু পাপ। আপনারা একটা মিথ্যা কথা বলেছেন, এটা লোগো পাপের মধ্যেই পড়ে। আর আপনারা মালা জপতে জপতে মিথ্যা কথা বলেছেন, এটা গুরু পাপের আন্ডারে পড়ে। বন্ধুগণ, আজকে যে কথাগুলো বলতে চলেছি এগুলো অপ্রিয় হলেও এগুলোই সত্যি। আমরা যে সোশ্যাল মিডিয়াতে এত শিব ভক্ত দেখি, এরা কি প্রকৃত শিব ভক্ত? একদমই না। কেউ কেউ গাঁজা খাওয়ার জন্য শিব ভক্ত হয়, কেউ কেউ আবার ইনস্টাগ্রামে রিলস বানানোর জন্য শিব ভক্ত হয়, কেউ কেউ আবার বন্ধুরা মিলে দারু পার্টি করে বলে শিবের মাথায় শ্রাবণ মাসে জল ঢালতে যায়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় যতবার না বলে তার থেকে বেশিবার ওরা মদের প্যাক বানায়। কারণ মনে ভক্তি ফক্তি কিছু নেই, এমনি কিছু টাকার লোভে হরিনাম করে। আমার 100 করে, চাপ নিও না। এই যে মামনি, এ কীর্তন দলের মেম্বারশিপ না, এ হয়তো পড়তে যাচ্ছিল, বলছে আমাদের দলের লোক কম পড়েছে, তুই চলে আয়, একটু নাচবি, তোকে গান ফান কিছু করতে হবে না, তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নেচে দিবি, হাত পাত একটু ছড়িয়ে দিবি, আর মাইকটা হাতে ধরে থাকবি, আর এর বেশি কিছু করতে হবে না। অপেক্ষা করিতেছে যে সময়টা কখন শেষ হবে, আমি গিয়ে ইনস্টাগ্রামে রিলস বানাবো। কি বলবো বলো তো, এদের মধ্যে ভক্তি শ্রদ্ধা বলে কিছুই নেই। ভক্তিটা মনে থেকে আসে। আমরা মন্দির দেখলে জুতো খুলে দিই, বা রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা মন্দির দেখলে প্রণাম করি, এগুলো আমাদের মনে থেকেই আসে। এটা সহজাত প্রক্রিয়ার মতো, এটা জীবন বিজ্ঞানের একটা অধ্যায় আছে। সহজাত প্রক্রিয়া কি বলতো? আগুন জ্বলছে, হয়তো তার সামনে হাতটা গিয়েছে, ফট করে হাতটা সরে যায়, এটা সহজাত প্রক্রিয়া বলে। এটা কেউ কাউকে শিখিয়ে দেয় না, এটা একটা সেন্স। যারা হরিনাম করছে তাদের থেকে বেশি দোষ দেবো যারা বসে হরিনামটা শুনছে। ভাই আমার 100 গিয়ে কি এরম হরিনাম করে? ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে, তার প্রতি কিন্তু ততটাও কদর থাকে না। ঠিকই বলেছো বাবু, ওই জন্য করে আমার মা বলে তুই বাড়ি ছেড়ে চলে যা। এত বছর আমার মায়ের সাথে আছি, আমার মায়ের প্রতি আমার একটুও কদর নেই। আমার মায়ের প্রতি কদর আমার সব পড়ে গেছে। তো কেউ বাসে না, কারণ সেও তার মায়ের সাথে সারাদিন থাকে। মায়ের ভুলের জন্য কিন্তু সন্তানের জীবন আসে, আবার সন্তানের জীবন চলে যায়। মায়ের ভুলের জন্য সন্তানের জীবন আসে, আবার মায়ের ভুলের জন্য সন্তানের জীবন চলে যায়। কারণ গর্ভে সন্তান থাকা অবস্থায় কোনো মা যদি ফেসবুক ঘাটে, তার সন্তানও ফেসবুক ঘাটবে। আচ্ছা, ফেসবুক ঘাঁটবে, তারপরে? কোনো মা যদি সিরিয়াল দেখে, তার সন্তানও সিরিয়াল দেখবে। আচ্ছা, কে আপন কে পর, জি বাংলা, তারপর? তারপর কোনো মা যদি রংবাজ হয়, তার সন্তান চিটিংবাজ হয়। যাই হোক, বাচ্চারা খারাপ হলে সব দোষী মায়ের। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এখন ছেলে মেয়েরা সব মা এটা তো করে না, তাই তো? তাহলে ছেলে মেয়েরা এরম কেন করে? মা যদি রংবাজ হয়, তার সন্তান চিটিংবাজ হয়। গর্ভে সন্তান থাকা অবস্থায় নাকি মা রংবাজি করবে? কোথায় ছিলে আমার জ্ঞানী মাতা? তোমাকে তো স্কুলের ব্ল্যাকবোর্ডে টাঙিয়ে রাখা উচিত। গর্ভে সন্তান থাকা অবস্থায় ছোট মুখে বড় কথা বলছি, অপরাধ নেবেন না। না না, অপরাধ নেওয়ার মতো কোন জায়গায় বাকি রেখে? আর আমাদেরকে বলিয়ে আর লজ্জা দেবেন না। গর্ভে সন্তান থাকা অবস্থায় কোন মা যদি ছাগলের মাংস ভক্ষণ করে থাকে, তবে তার সন্তানটা দেখতে মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবই ছাগলের মতোই হয়। এইগুলো কোন ধরনের লজিক বনু? এইগুলো তোমাকে কে শিখিয়েছে? তোমার ভাই বা বোনু হওয়ার সময় কি তুমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছিলে নাকি? যদি কোনো মা তার গর্ভে সন্তান থাকা অবস্থায় দুধ খায়, তাহলে তার সন্তান হবে সাপ। আর যদি কোনো মা গর্ভে সন্তান থাকা অবস্থায় মাছ খায়, তাহলে তার সন্তান হয়ে যাবে বিড়াল। আর যদি কোনো মা গর্ভে সন্তান থাকা অবস্থায় কলা খায়, তাহলে তার সন্তান হয়ে যাবে বাঁদর। আর যদি কোনো মা ডাবের জলের সাথে কোকোকলা মিশিয়ে খায়, কে হবে বলো তো? তুমি। বিবাহের সময় মেয়েদের হাতে কাজল লতা দেওয়া থাকে, আর ছেলেদের হাতে কি দেওয়া থাকে? তোমার কি বিয়ে হয়ে গেছে বনু? জাতি জাতি থাকে। আমার তো বিয়ে হয়নি, তাই আমি জানি না। আর আমার মতো যারা বিয়ে করেনি তারাও জানে না ছেলেদের হাতে কি থাকে। কেন বলো? জাঁতি থাকে কেন? গুড কোশ্চেন। এটা হয়তো ওই জাঁতি দিয়ে ছেলেদের দুটো সুপারি কেটে দেওয়ার জন্য, ওই সুপারি দুটো বউয়ের হাতে ট্রান্সফার করে দিতে হয়, কারণ একজনের রাশে তো চলে। তোমরা শুধু ভিডিও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। দেখো আমি ঘেমে গেছি।
ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। টাটা, পরে একটা ঝাঁকানাকা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। अब ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस, तेरे बातों से बिखर जाऊं हाँ।